এটা ভাবিনি যে আমার থ্যালাসেমিয়া থাকতে পারে। যখন আমি কনসিভ করি, কনসিভের প্রথমে কিছু ব্লাড টেস্ট হয়, যার মধ্যে একটা ব্লাড টেস্ট থাকে থ্যালাসেমিয়া টেস্ট। তো যখন ওই থ্যালাসেমিয়াটা টেস্ট করা হলো, তখন আমি জানতে পারি কিন্তু যে আমার থ্যালাসেমিয়া ট্রেড। সত্যি কথা বলতে যখন এই রিপোর্টটা দেখি আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম, যেটা হওয়াটা মনে হয় স্বাভাবিক ব্যাপার একটা। তা যেহেতু আমার থ্যালাসেমিয়া ট্রেড ছিল, তাই ডাক্তার বলে যে আমার বরকেও আর কি একবার এই ব্লাড টেস্টটা করিয়ে নিতে, কারণ আমার যেহেতু ট্রেড এসছে, তা বরের ব্লাড টেস্ট করাটা খুবই জরুরি জানার জন্য। এই জন্যই মানে এখন বুঝতে পারি, তখন মানে বলে না যে বিয়ের আগে একবার হলো ব্লাড টেস্টটা করিয়ে নেওয়া উচিত, করিয়ে নিলে সেইভাবে হলো ভবিষ্যতে এগোনো যায় আর কি, মানে কি আছে কি না আছে জানা যায়। তা যাই হোক, আমার তো ট্রেড এসছে থ্যালাসেমিয়া। আর যখন মিথুনের ব্লাড টেস্ট করায়, তখন কিন্তু মিথুনের ব্লাড টেস্টটা পুরো হলো নেগেটিভ এসেছিল, ওর কোনো রকম হলো থ্যালাসেমিয়ার কিছু আসেনি। তা তখন ডাক্তার আমাকে বললো যে তাহলে টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমার ট্রেড থাকলেও ওর যেহেতু নেগেটিভ, তো সেটা নিয়ে টেনশন অতটা করার মতন কিছু নেই। দুজনারই যখন হলো থাকে, তখনই হলো মানে বেবি যে থাকে তার ডাউন সিনড্রোম যেটা বলে, ওটা হওয়ার অনেক রকম চান্সেস নাকি থাকে। এবার বলি এই থ্যালাসেমিয়া নিয়ে আমার প্রেগনেন্সিতে হলো কি এফেক্ট পড়েছিল, বা ডাক্তার আমাকে কি মানে অ্যাডভাইস করেছিল থ্যালাসেমিয়া ট্রেডের জন্য। তো থ্যালাসেমিয়া ট্রেডের জন্য না আমি কোনো প্রেগনেন্সিতে ওষুধ খেয়েছি, না হলো কিছু আলাদা করে করতে হয়েছে। যেটা খেতে হয়েছে আয়রন আর ক্যালসিয়াম, তোমরা জানো এমনিতেই চলে। প্রথম 3 মাস ফলিক অ্যাসিড চলে নর্মাল, আমার প্রথম 3 মাস ফলিক অ্যাসিড চলেছিল, তারপর থেকে আয়রন আর ক্যালসিয়াম নর্মাল যেরকম সবার চলে সেই রকমই কিন্তু চলেছিল, আলাদা করে কিচ্ছু করতে হয়নি। শুধু কি দিনে একটু বেশি করে জল খেতে হবে, হলো রক্ত হয় সেই রকম জিনিসপত্রই ডাক্তার কিন্তু আমাকে খেতে বলেছিল। থ্যালাসেমিয়া ট্রেড হলো যদি থাকে, সেই সব পেশেন্টের কিন্তু যে সমস্যাটা হয় বাচ্চা হওয়ার সময় অনেক ব্লাড লস হলে পেশেন্টের মানে ব্লাডের খুব ঘাটতি হয়ে যায়, যেটা মেনলি প্রবলেম থাকে। এবার আমার ঠাকুরের দয়ায় মানে থ্যালাসেমিয়া ট্রেডে হলো পুরো প্রেগনেন্সিতে কোনো সমস্যা কিন্তু সেই রকম হয়নি। কিন্তু যেটা হলো ডাক্তার বলেছিল যখন হলো মানে হবে বাচ্চা হবে, সেই সময় প্রচুর যদি ব্লাড লস হয়ে যায়, তখন ওকে অনেকটাই প্রয়োজনের তুলনায় ব্লাড দিতে হবে, এইটা ডক্টর আগে থেকেই বলে রেখেছিল। তা সেটাও ঠাকুরের দয়ায় সেটা নিয়েও কোনো প্রবলেম হয়নি। আর বেশিরভাগ মেয়েদের, বিশেষ করে মেয়েদের থ্যালাসেমিয়া ট্রেড হয়, আর যেটা হলো প্রেগনেন্সি টাইমেই আমরা জানতে পারি, কারণ আমরা আগে থেকেই টেস্টগুলো করাই না, তাই জানতেও পারি না। থ্যালাসেমিয়া ট্রেড থাকলে প্রেগনেন্সি টাইমে তো বেশি টেনশন করোই না, আর ডাক্তার যেভাবে বলছে ঠিক সেইভাবে চলাচল করো, আশা করি সেই রকম কোনো প্রবলেম হয় না। যদি দুজনার আর একজনের যদি থ্যালাসেমিয়া আসে, তাহলে অবশ্যই আর একজনের মানে তোমার পার্টনারের থ্যালাসেমিয়াটা টেস্ট করতেই হবে, কারণ টেস্ট করার পরে তারপরে যখন বাচ্চার এনটি স্ক্যান বা বিভিন্ন ডাবল মার্কার স্ক্যান হয়, সেই সময়টা একটু স্ক্যানটা করলে তো বোঝা যায় কি সমস্যা আছে। তা ওই স্ক্যানগুলো কিন্তু একদম মিস করা চলবে না।